নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ ওয়েভস অ্যান্ড সাউন্ড। পুকুরের পানিতে ঢিল ছুড়লে সেখানে আমরা তরঙ্গ দেখতে পাই। তরঙ্গ শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। শব্দ এক প্রকার তরঙ্গ। দৈনন্দিন জীবনে আমরা শব্দের সাথে পরিচিত। এই অধ্যায়ে আমরা আরো আলোচনা করব শব্দের প্রতিধ্বনি, শব্দের বেগ, শব্দ দূষণ ইত্যাদি। তরঙ্গকে আরো ভালোভাবে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে পর্যাবৃত্ত গতি, স্পন্দন বা ছন্দিত গতি। পর্যাবৃত্ত গতি কি? কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তু কণার সেই গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। পাশের চিত্রে আমরা একটি ঘড়ি দেখতে পাচ্ছি। ঘড়ির কাঁটার গতিও পর্যাবৃত্ত গতি, কারণ ঘড়ির কাঁটা তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। আবার স্প্রিং এর সংকোচন ও প্রসারণের যে গতি, সেটিকে আমরা রৈখিক গতি বলে থাকি। কোনো গতিসম্পন্ন বস্তুকণা যদি কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে বৃত্তাকার পথে ঘুরে সেই বিন্দুতে পুনরায় ফিরে আসে, তাহলে এই সময়কালকে আমরা পর্যায়কাল বলে থাকি। স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার বা কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, তাহলে বস্তু কণার সেই গতিকে আমরা স্পন্দন গতি বলে থাকি। পাশের চিত্রে আমরা একটি স্প্রিং দেখতে পাচ্ছি। স্প্রিং এর এক প্রান্ত ও বিন্দুতে আটকানো আছে এবং অপর প্রান্তে একটি ভারী বস্তু ঝুলানো আছে। ভারী বস্তুটিকে বি অবস্থান থেকে কিছুটা টেনে এ অবস্থানে এনে তারপর ছেড়ে দিলে বস্তুটি উপর নিচ ওঠানামা করবে, অর্থাৎ বস্তুটি পর্যায়কালের অর্ধেক সময় উপরের দিকে উঠবে, বাকি অর্ধেক সময় নিচের দিকে নামবে। তাই এই ভারী বস্তু কণার গতিকে আমরা স্পন্দন গতি বলতে। তরঙ্গ বা ওয়েভস। কোনো পর্যাবৃত্ত আন্দোলন যদি কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু সেই জড় মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত না করে, তবে সেই পর্যাবৃত্ত আন্দোলনকে আমরা তরঙ্গ বলে থাকি। কঠিন, তরল বা বায়বীয় যে কোনো মাধ্যমের তরঙ্গকে আমরা যান্ত্রিক তরঙ্গ বলে থাকি। অন্য আরেক প্রকার তরঙ্গ আছে যাকে আমরা বলে থাকি তাড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ। তরঙ্গের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা কোনো পর্যাবৃত্ত আন্দোলনকে তরঙ্গ বলতে পারি। সেই বৈশিষ্ট্যগুলো নিম্নে তুলে ধরা হলো। 1. মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু কণাগুলোর স্থায়ী স্থানান্তরিত হয় না। তরঙ্গের সংজ্ঞার ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে এই ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হবে না। 2. যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। যে কোনো যান্ত্রিক তরঙ্গ মাধ্যম ছাড়া সম্ভব নয়, তাই যান্ত্রিক তরঙ্গ সৃষ্টির জন্য মাধ্যমের প্রয়োজন রয়েছে। 3. তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, অর্থাৎ তরঙ্গের কাজ হচ্ছে শক্তি সঞ্চালন করা। 4. তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ মাধ্যম যেমন হবে তরঙ্গের বেগ তেমন হবে।
বিভিন্ন মাধ্যমে তরঙ্গের বেগ বিভিন্ন রকম। 5. তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণ ও উপরিপাতন। আমরা যে তরঙ্গের বৈশিষ্ট্যগুলি দেখলাম, ইনশাআল্লাহ এই বৈশিষ্ট্যগুলি এখন চিত্র সাহায্যে বোঝার চেষ্টা করি। বৈশিষ্ট্যতে একটি কথা বলা হচ্ছে যে তরঙ্গ যে মাধ্যম দিয়ে সঞ্চালিত হয় সে মাধ্যমের কোনো কণার স্থান পরিবর্তন হয় না, শুধুমাত্র তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। আমরা লক্ষ্য করি একটা পুকুরের এই মাঝখানে যদি আমরা ইট ফেলি তাহলে এখানে একটি কম্পন তৈরি হবে এবং এই কম্পনটা এই যে ঢেউ আকারে, এই যে এই ঢেউ আকারে তারা কিন্তু পাড়ের দিকে চলে যেতে চাবে। এখানে একটা লক্ষণীয় ব্যাপার, তরঙ্গ কিন্তু পানি মাধ্যমকে বেস করে বা পানি মাধ্যমের উপর নির্ভর করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে, কিন্তু এই অঞ্চলের পানি কিন্তু এখানে যাবে না। এই অঞ্চলের পানি এখানে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শব্দ বা তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট হচ্ছে, কিন্তু পানি কিন্তু এইখানকার পানি কিন্তু এইখানে আসে না, এখানকার পানি এখানে আসে না, এখানকার পানি এখানে আসে না। অর্থাৎ মাধ্যমের কণাগুলো যেখানে আছে মাধ্যমের কণাগুলো ঠিক সেখানেই থাকে। মাধ্যমের কণাগুলির কিন্তু কোনো স্থান পরিবর্তন হয় না, স্থান শুধু পরিবর্তন করে হচ্ছে তরঙ্গ। তরঙ্গের স্থান পরিবর্তন করার জন্য আমাদের অনেকের কাছে মনে হয় পানি হয়তো চলে যাচ্ছে, যেমন এখান থেকে ঢেউ যখন আসে আমরা মনে করি এখানকার পানি মনে হয় সামনের দিকে আগাচ্ছে, কিন্তু আসলে ঘটনাটা এমন না। ঘটনাটা হচ্ছে পানি যেখানেরটা সেখানেই থাকে, শুধুমাত্র এই পানির ওপর বেস করে যে তরঙ্গটা সামনের দিকে সঞ্চালিত হয় সেই তরঙ্গ তার স্থান পরিবর্তন করে। যখন স্থান পরিবর্তন করে অন্য স্থানে আসে তখন সেই তরঙ্গটা সেই স্থানের উপর একটি প্রভাব খাটায়। এটার কারণে আমরা অনেক সময় সেই স্থানটাকে উঁচু দেখি আবার নিচু দেখি, উঁচু দেখি আবার নিচু দেখি, এভাবে তারা মুভমেন্ট করতে থাকে। তরঙ্গের ক্ষেত্রে অবশ্যই একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি তরঙ্গ কিন্তু এই পুকুরে পানি মাধ্যমকে ব্যবহার করেছে। এছাড়াও মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গের বেগ কিন্তু বিভিন্ন হয়ে থাকে। কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে তরঙ্গের বেগগুলি বিভিন্ন হয়। এছাড়াও কিন্তু তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু শক্তি সঞ্চালিত করে থাকে। যেমন আমরা এখন মোবাইল ফোন ইউজ করি, তো মোবাইল ফোনে কি হয়, মোবাইল ফোনে আমরা যে কথাটা বলি ভয়েসটা, এটা একটা এনার্জি, শব্দ শক্তি। এই শব্দ শক্তি কিন্তু ওয়েভ আকারে, তরঙ্গ আকারে এক দিক থেকে অন্য দিকে, অর্থাৎ এক এলাকা থেকে আরেক এলাকা, এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয়। তো আমাদের মুখের যে সাউন্ড এটা কিন্তু হচ্ছে এক প্রকার এনার্জি, শক্তি, এটা কিন্তু তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়ে থাকে। প্রতিফলন মানে হচ্ছে একদিকে যে আবার উৎসের কাছে ব্যাক করবে। প্রতিসরণ হচ্ছে মাধ্যমের পরিবর্তনের কারণে সেটার দিকের পরিবর্তন করবে। উপরিপাতন হচ্ছে একটি শব্দ তরঙ্গ আরেকটি শব্দ তরঙ্গের উপর এসে পড়বে, অর্থাৎ ওভারল্যাপ হবে। এই সব ঘটনাই শব্দ তরঙ্গের ক্ষেত্রে রয়েছে। তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ দুই প্রকার, 1 অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং 2 অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? যে তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের দিক এবং স্পন্দনের দিক পরস্পর সমান্তরাল থাকে সেই তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে থাকি। বায়ু তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। চিত্র 7.5-এ আমরা একটি স্প্রিং এর চিত্র দেখতে পাচ্ছি, যেখানে তরঙ্গের দিক এবং স্পন্দনের দিক পরস্পর সমান্তরালে অবস্থান করছে। একটি সংকোচন ও প্রসারণ নিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ গঠিত। অনুপ্রস্থ তরঙ্গ, যে তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের দিক এবং কম্পনের দিক বা স্পন্দনের দিক পরস্পরের লম্বভাবে অবস্থান করে তাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলে থাকি। পানি তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। চিত্র 7.4-এ আমরা একটি দড়ি দেখতে পাচ্ছি, যে দড়িটিকে উপর নিচ ওঠানামা করালে এখানে তরঙ্গের সৃষ্টি হয়। এক্ষেত্রে তরঙ্গের দিক
এবং কম্পনের দিক পরস্পরের লম্বভাবে। একটি তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদ নিয়ে অনুপ্রস্থ তরঙ্গ গঠিত। চিত্রে এটি হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং এটি হচ্ছে তরঙ্গ